বন্ধুরা, আমি চলে এসেছি শিয়ালদা স্টেশন। আর এখান থেকে আমি যাব কল্যাণী আইটিআই দুর্গাপুজো প্যান্ডেল প্রস্তুতি দেখতে। আর আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে শিয়ালদা থেকে কল্যাণী আইটিআই যাবেন ট্রেন রুটে, এবং যেতে আপনাদের কত টাকা ভাড়া লাগবে আর কিভাবে যাবেন আমি আপনাদেরকে সবটাই দেখাবো। তো চলুন বন্ধুরা, আমার এই ট্রেন যাত্রায় আপনাদের সবাইকে নিয়ে যাব আমার সাথেই। বন্ধুরা, প্রথমেই আপনাদেরকে কিন্তু টিকিট করে নিতে হবে। অন্যান্য যাত্রীরাও এখানে টিকিট করছে, আমিও এখান থেকে টিকিট করে নিয়েছি। আমার শিয়ালদা থেকে কল্যাণী ঘোষপাড়া স্টেশন পর্যন্ত 15 টাকার টিকিট নিয়েছে এবং 2:40 আমার 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে। তো আমি 1 নম্বর প্ল্যাটফর্মে অলরেডি চলে এসেছি। এখান থেকে একটু সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করব আমি, কারণ আমার সামনের দিকে গেলে একটু সুবিধা হবে। তো আমি চেষ্টা করছি যতটুকু সামনের দিকে এগিয়ে যাওয়া যায়। এখন 1 নম্বর প্ল্যাটফর্মে আছি, অন্যান্য যাত্রীরাও আছে, ট্রেন ধরবে। সেই সামনের দিকে দেখতে পাচ্ছি অলরেডি আমাদের কল্যাণী সীমান্ত লোকাল দিয়ে দিয়েছে, এবং আমরা এই ট্রেনটি ধরেই কিন্তু কল্যাণী ঘোষপাড়া স্টেশনে যাব। আমরা এই ট্রেনটি ধরে কল্যাণী ঘোষপাড়া স্টেশনে গিয়ে ওখান থেকে হেঁটে কল্যাণী আইটিআই পুজো প্যান্ডেল প্রস্তুতি দেখতে এগিয়ে যাব হেঁটে। আমাদের কল্যাণী সীমান্ত লোকাল কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছে। আমরা কিন্তু এই ট্রেনটি ধরেই আমাদের গন্তব্য কল্যাণী ঘোষপাড়া স্টেশন, আমরা কিন্তু সেখানে যাব। দুটো বেজে 40 আমাদের ট্রেন শিয়ালদা স্টেশন ছেড়ে সামনের দিকে চলতে শুরু করেছে। এই ট্রেনের ভেতরটা অনেক সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্ন, এবং আমরাও খুব আরামেই বসে আছি। শিয়ালদা রেলওয়ে স্টেশন পশ্চিমবঙ্গের কলকাতা শহরের অন্যতম ব্যস্ত এবং প্রধান রেলওয়ে স্টেশন। এটি পূর্ব রেলওয়ের অধীনে একটি গুরুত্বপূর্ণ স্টেশন, যা ভারতের ব্যস্ততম রেলওয়ে স্টেশনগুলির মধ্যে একটি অন্যতম। শিয়ালদা স্টেশনটি 3টি প্রধান শাখায় বিভক্ত: শিয়ালদা উত্তর, শিয়ালদা দক্ষিণ এবং শিয়ালদা মেইন শাখা। এই স্টেশন থেকে প্রতিদিন শহরতলি ও দূরপাল্লার ট্রেন চলে। শিয়ালদা স্টেশনটি 1869 সালে প্রতিষ্ঠিত হয় এবং এটি তখন থেকেই কলকাতার অন্যতম প্রধান যোগাযোগের কেন্দ্র হিসাবে কাজ করছে। এই স্টেশনটি শুধুমাত্র কলকাতার নয়, পূর্ব ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্টেশন। কলকাতা ও তার আশেপাশের শহরতলিতে থাকা অসংখ্য যাত্রী এই স্টেশন যাতায়াত করে। শিয়ালদা স্টেশন থেকে শহরতলি এবং ইন্টারসিটি ট্রেনগুলো খুব চালু রয়েছে। এখানে মুম্বাই, দিল্লি, পাটনা, আসানসোল, মালদা, শিলিগুড়ি, দার্জিলিং সহ ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরের জন্য ট্রেন চলে। এছাড়া শহরতলি ট্রেনগুলি যেমন ব্যারাকপুর, রানাঘাট, বনগাঁ, ক্যানিং, নামখানা, ডায়মন্ড হারবারের মতো গুরুত্বপূর্ণ রুটেও চলাচল করে। শিয়ালদা রেলওয়ে স্টেশন কলকাতার জনজীবনের অপরিহার্য একটি অংশ এবং এটি শহরের অন্যতম ব্যস্ত রেলওয়ে স্টেশন। ক্রমশ আমরা শিয়ালদা স্টেশন ছেড়ে সামনের দিকে এগিয়ে যেতেই আমাদের পরবর্তী যে স্টেশনটি আসছে সেটি হলো বিধাননগর স্টেশন। দু এক কথা বিধাননগর সম্পর্কেও আপনাদেরকে একটু জানাবো। বিধাননগর স্টেশন হলো এটি গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন, যা পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলায় অবস্থিত। এই স্টেশনটি শহরের গুরুত্বপূর্ণ একটি যোগাযোগের কেন্দ্র হিসাবে পরিচিত। বিধাননগর রেলওয়ে স্টেশনটি পূর্ব রেলওয়ে শিয়ালদা শাখার মধ্যেই পড়ে। বিধাননগর স্টেশনটি অনেক যাত্রীদের জন্য প্রতিদিনের কাজের গন্তব্য হিসাবেই ব্যবহৃত হয়, বিশেষত যারা সল্টলেক, বিধাননগর ও তার আশেপাশে কাজ করেন। এই স্টেশনটি থেকে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় যাতায়াত করা সহজ হয়। বিধাননগর স্টেশনটি কলকাতার গুরুত্বপূর্ণ স্টেশনগুলোর মধ্যে একটি।
বিধাননগর স্টেশনটি পার করলাম। এবার আসছে আমাদের দমদম রেলওয়ে স্টেশন। এই দমদম রেলওয়ে স্টেশন পশ্চিমবঙ্গের কলকাতা শহরের একটি ব্যস্ততম স্টেশন। এই স্টেশনটি উত্তর চব্বিশ পরগনা জেলায় অবস্থিত। দমদম স্টেশন পূর্ব রেলওয়ে শিয়ালদা শাখার অধীনে আসে। কলকাতা মেট্রো রেলের প্রথম স্টেশনগুলির মধ্যেও এটি একটি স্টেশন। দমদম স্টেশনটি শিয়ালদা, হাওড়া, ক্যানিং, বনগাঁ এবং আরও রুটের সাথে সংযোগ প্রদান করে। এটি একটি ব্যস্ত স্টেশন যেখানে প্রতিদিন হাজার হাজার যাত্রী যাতায়াত করে। বিশেষ করে যারা উত্তর কলকাতা এবং তার আশেপাশে বসবাস করেন বা কাজ করেন তাদের জন্য দমদম একটি গুরুত্বপূর্ণ ট্রান্সপোর্ট হাব। এছাড়াও দমদম স্টেশন থেকে কলকাতা মেট্রো রেল পরিষেবাও চালু হয়, যা শহরের বিভিন্ন অংশে দ্রুত এবং সহজে যাতায়াতের সুবিধা দেয়। মেট্রো স্টেশনটি দমদম রেলওয়ে স্টেশনের নিকটে অবস্থিত, যার ফলে এটি রেল ও মেট্রো পরিষেবার মধ্যে সংযোগ প্রদান করে।
বন্ধুরা, সামনে আরও একটি জনপ্রিয় স্টেশন ব্যারাকপুর রেলওয়ে স্টেশন আসছে। তো এই ব্যারাকপুর রেলওয়ে স্টেশন পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার ব্যারাকপুর শহরে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন। শিয়ালদা থেকে ব্যারাকপুরের দূরত্ব প্রায় 25 কিলোমিটার। ব্যারাকপুর স্টেশনটি প্রতিদিন হাজার হাজার যাত্রী যাতায়াতের কিন্তু কেন্দ্রবিন্দু। এই ব্যারাকপুর স্টেশনটি ঐতিহাসিকভাবে অনেক গুরুত্বপূর্ণ এবং এই স্টেশনটি শুধুমাত্র শহরবাসীদের জন্য নয়, আশেপাশের এলাকার মানুষদের জন্য গুরুত্বপূর্ণ যোগাযোগের একটি মাধ্যম। এই স্টেশনটি কলকাতা শহরের সাথে ব্যারাকপুরের নিবিড় সংযোগ স্থাপনে কিন্তু বিশেষ ভূমিকা পালন করে। ট্রেনের মধ্যে প্রচুর হকার বন্ধুরা নানা রকমের মুখরোচক খাবার বিক্রি করেন। আমি সাধারণত কাঁচা লঙ্কা দিয়ে বাদাম খেতে বেশ পছন্দ করি। তো অনেকেই দেখলাম ইচ্ছে মতো খাবার কিনে ট্রেনের যাত্রা উপভোগ করছে। বন্ধুরা, ট্রেনের যাত্রা করার সময় আপনারা সাধারণত কোন খাবারটি পছন্দ করেন জানাতে ভুলবেন না।
এই রুটের আরেকটি স্টেশন হলো নৈহাটি স্টেশন। এই নৈহাটি রেলওয়ে স্টেশনটিও পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলায় অবস্থিত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন। এই স্টেশনটি শিয়ালদা স্টেশন থেকে 39 কিলোমিটার দূরে অবস্থিত। নৈহাটি স্টেশনটি স্থানীয় এবং দূরপাল্লা যাত্রীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সংযোগ কেন্দ্র। নৈহাটি স্টেশনেরও দীর্ঘ ইতিহাস রয়েছে, যা আগামী কোনো এক সময় আপনাদের নতুন কোনো ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো। এবং এই নৈহাটি স্টেশনটি পূর্ব রেলওয়ের একটি ব্যস্ততম স্টেশনগুলির মধ্যেই অন্যতম। এটি শিয়ালদা মেইন শাখার সাথে ব্যান্ডেল শাখাকে সংযুক্ত করেছে। নৈহাটি থেকে গঙ্গার ওপারে ব্যান্ডেল যাওয়ার জন্য একটি লাইন রয়েছে, যা যাত্রীদের জন্য নৈহাটি ব্যান্ডেল শাখা গুরুত্বপূর্ণ অংশ। এই স্টেশনটি কলকাতা ও উত্তরবঙ্গের সঙ্গে সহজ ও দ্রুত যাতায়াতের সুবিধা প্রদান করে, যা যাত্রীদের জন্য অত্যন্ত সুবিধাজনক। হবে 5 টাকা করে সেটা বুঝে কেটে খান। 10 টাকা করে মিষ্টি হবে না, পয়সা লাগে না দেবো, সেটা বুঝে কেটে খান। 10 টাকা 50 মিষ্টি হবে, 8 টাকা লাগে না, 10 টাকা 50 মিষ্টি গ্রান্ডি দেবো। লেবু খাবেন এদিকে, গ্রান্ডি আছে লেবু, ওর সঙ্গে খাবেন 50 খাবেন, 8 টাকা 10 খাবেন, এটা দুটো বেড়ে খান। 10 টাকা 50 খাবো লেবু, মিষ্টি হবে। এই রুটের আরও একটি বিশেষ স্টেশনের নাম হলো কল্যাণী। এই কল্যাণী রেলওয়ে স্টেশনও পশ্চিমবঙ্গের নদিয়া জেলার একটি
গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন। শিয়ালদা থেকে প্রায় 50 কিলোমিটার দূরে অবস্থিত। কল্যাণী শহরটি শিল্পাঞ্চল হিসাবেও বেশ পরিচিত। এই স্টেশনটি এই অঞ্চলের বাসিন্দাদের জন্য একটি গুরুত্বপূর্ণ যাতায়াতের মাধ্যম। কল্যাণী স্টেশনটি লোকাল ও দূরপাল্লার যাত্রীদের জন্য একটি প্রধান যোগাযোগ কেন্দ্র। কল্যাণী একটি পরিকল্পিত শহর, যেখানে কল্যাণী বিশ্ববিদ্যালয়, কল্যাণী সেন্ট্রাল মডেল স্কুল, কল্যাণী হাসপাতাল এবং আরও বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান রয়েছে। এই কারণে প্রচুর শিক্ষার্থী, কর্মী এবং অন্যান্য পেশাজীবীরা প্রতিদিন এই স্টেশনটি ব্যবহার করে। কল্যাণী রেলওয়ে স্টেশন থেকে শিয়ালদা, রানাঘাট, কৃষ্ণনগর, শান্তিপুর এবং গেদে পর্যন্ত ট্রেন পরিষেবা পাওয়া যায়। কল্যাণী একটি সুন্দর এবং শান্তিপূর্ণ শহর হিসাবেও পরিচিত, যেখানে গাছপালা এবং সবুজে ঘেরা রাস্তা রয়েছে। কল্যাণী স্টেশনটি প্রতিদিনের যাতায়াতের জন্য একটি নির্ভরযোগ্য ব্যবস্থা প্রদান করে। অবশেষে আমরা এসে পৌঁছালাম কল্যাণী ঘোষপাড়া রেলওয়ে স্টেশন। স্টেশন থেকে বাইরে বেরিয়ে আপনারা এই পথ ধরে একটু হেঁটে গেলেই কল্যাণী আইটিআই পুজো প্যান্ডেলে পৌঁছে যেতে পারবেন। এছাড়া আপনারা যদি টোটোতে চেপে যেতে চান তাহলে সামনে থাকা টোটোগুলিতে করে যেতে পারেন। তো বন্ধুরা, সামনেই দেখতে পাচ্ছেন এবছরের সবথেকে জনপ্রিয় বহু চর্চিত কল্যাণী আইটিআই পুজো প্যান্ডেল। আজ এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।